এবছর আরাফাতের রোজা কবে রাখবো? অজু করার পর হঠাৎ দেবর বা কোনো পুরুষের সামনে এসে গেলে কি আবার অজু করে সালাত আদায় করতে হবে? মৃত বাচ্চার মা বাবার জন্য বাচ্চা আখিরাতে সুপারিশ করবে, এ সম্পর্কে কোনো হাদিস আছে কিনা? কবরে মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা পড়া কি সুন্নাহ? বজ্রপাতের সময় করণীয় কি? এটা কি আযাবের লক্ষণ? প্রিয় দর্শক, আর বিলম্ব না করে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্নগুলোকে আমরা নির্বাচন করেছি সেগুলোর উত্তর দেওয়ার পালা শুরু করি। মন পাখি আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, অজু করার পর হঠাৎ দেবর বা কোনো পুরুষের সামনে এসে গেলে কি আবার অজু করে সালাত আদায় করতে হবে? দেবর কিংবা কোনো গায়রে মাহরাম যার সঙ্গে দেখা দেওয়া হারাম, তার সঙ্গে যদি অজু করার পর দেখা হয়ে যায় তাতে অজু ভঙ্গ হবে না, বরং অজু আপন অবস্থায় থাকবে। তবে অনিচ্ছাকৃত দেখা হলে তার কারণে গুনাহ হবে না। আর ইচ্ছাকৃতভাবে যদি এরকম বেপরদা হন এবং বেপরোয়াভাবে চলাফেরা করেন, পর্দার বিষয়টি লক্ষ্য না করেন এবং সেজন্য দেখা হয়েছে, তাহলে তো এটি স্বতন্ত্র গুনাহের কথা যে তিনি পর্দার বিধানকে লঙ্ঘন করলেন, তার সৌন্দর্যকে প্রকাশ না করে একজন গায়রে মাহরাম পুরুষের সাথে সাক্ষাৎ করলেন, সে কারণে তিনি গুনাহগার হবেন। কিন্তু এর সাথে অজু ভঙ্গের কোনো সম্পর্ক নেই। অজু ভঙ্গের সম্পর্ক হলো অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া যাওয়ার সাথে, যেমন পেশাব করেছেন কিনা, মলত্যাগ করেছেন কিনা, বায়ু নির্গত হয়েছে কিনা, ঘুমিয়েছেন কিনা। অজুভঙ্গের কোনো কারণ যদি পাওয়া না যায় তাহলে গায়রে মাহরাম কোনো পুরুষের দেখা হয়ে গেলে যে আবার অজু করতে হবে এমন কোনো কথা নেই। এমডি আরাফাত রহমান জানতে চেয়েছেন, মৃত বাচ্চার মা বাবার জন্য বাচ্চা আখিরাতে সুপারিশ করবে, এ সম্পর্কে কোনো হাদিস আছে কিনা? বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোনো নারীর যদি 3 জন সন্তান মারা যায় এবং স্বভাবত একজন ইমানদার হিসেবে তিনি যদি সবর করেন, তাহলে এই বাচ্চাগুলো তার জাহান্নাম এর পথে বাধা হয়ে দাঁড়াবে, প্রাচীরের ভূমিকা রাখবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। কোনো নারী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কারো 2 জন মারা যায়? তখন তিনি একই কথা বলেছেন, 2 জনের জন্য, অর্থাৎ 2 জন মারা গেলেও এই বাচ্চাগুলো তার জাহান্নাম থেকে রক্ষার কারণ হবে। এখান থেকে বোঝা যায় যে কারো যদি বাচ্চা মারা যায়, ছেলে মেয়ে মারা যায় এবং তার জন্য তিনি যদি সবর করতে পারেন, আল্লাহর কাছে তিনি আজর আজিম পাবেন। ইবনে মাজার আরেকটি হাদিস রয়েছে, যে হাদিস থেকে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাচ্চা মাতৃগর্ভে মারা যায়, এই বাচ্চা তার মাকে ধরে টেনে জান্নাতে নিয়ে যাবে যদি তিনি এই মৃত্যুর কারণে আল্লাহ তাআলার কাছে সওয়াব প্রত্যাশা করেন, আজরের আশা করেন। তাহলে বোঝা গেল যে শিশু সন্তান বা ছেলে মেয়ে মৃত্যুবরণ করাটা এটা মা বাবার জন্য কল্যাণকরের যদি তারা সবর করতে পারেন, বিশেষ করে মায়ের জন্য ফজিলতটি হাদিসে এসেছে। কবরে মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা পড়া কি সুন্নাহ? মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় কিংবা মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কোরআনে কারিমের এই আয়াতাংশ এটি পাঠ করাকে কোনো ফতোয়ার কিতাবে মুস্তাহাব হিসেবে উল্লেখ করা হয়েছে, কোনো উলামায়ে কেরাম এটাকে পড়াকে মুস্তাহাব বলেছেন। এর অর্থ হলো যে এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং এই মাটিতেই তোমাদেরকে আমি ফিরিয়ে আনবো এবং এখান থেকেই তোমাদেরকে পুনরায় আমি উঠাবো, এটি আল্লাহ তাআলা বলেছেন। তো কোরআনে কারিমের এই আয়াতের অংশ একজন মানুষকে কবরস্থ করার সঙ্গে এই আয়াতের অর্থ খুবই প্রাসঙ্গিক মনে হয় এবং এর সঙ্গে প্রসঙ্গটা খুব ঘনিষ্ঠ। এছাড়া বিভিন্ন হাদিসে এই আয়াত মৃত ব্যক্তিকে দাফন করার সময় পাঠ করার কথা বর্ণিত হয়েছে, যদিও সে হাদিসগুলোর সনদ কোনোটি অত্যন্ত দুর্বল, কোনোটি সম্পর্কে মুহাদ্দিসিন কিরামের আরও কঠোর মন্তব্য রয়েছে। তো যার কারণে মৃত ব্যক্তিকে দাফনের সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটিকে সুন্নাত বলার কোনো কারণ নেই, কারণ এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি। তবে মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় তিরমিজি সহ বিভিন্ন হাদিসের কিতাবে বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে অন্য একটি জিকিরের কথা, সেটা হলো বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কোনো বর্ণনা আসছে বিসমিল্লাহি আলা সুন্নাতি রাসূলিল্লাহ, এটি পাঠ করা মুর্দাকে কবরে রাখার সময়। এরপর এমডি জাহিদ আপনি জানতে চেয়েছেন, বজ্রপাতের সময় করণীয় কি? এটা কি আযাবের লক্ষণ? বজ্রপাত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ বলেছেন যে এটি জমহুর উলামায়ে কেরামের মতে আল্লাহ তাআলার ফেরেশতার আওয়াজ, যার মাধ্যমে তিনি মেঘমালাকে তাড়িয়ে থাকেন এবং এ কাজে তিনি এটি ব্যবহার করে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে এরকমটি বোঝা যায় যে এটিকে তিনি ফেরেশতা বলেছেন এবং কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি, রা'দ অর্থাৎ বজ্রপাত আল্লাহর প্রশংসা মাখা তাসবিহ বা পবিত্রতা বর্ণনা করেন। এখান থেকে বোঝা যায় যে এটি মূলত ফেরেশতার কণ্ঠ বা ফেরেশতা। এ ব্যাপারে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে সহিহ বুখারী সহ হাদিস কিতাবে বর্ণিত হয়েছে যে তিনি বজ্রপাতের শব্দ শুনলে কথা বলা বন্ধ করে দিতেন এবং তিনি দোয়া পড়তেন, এই জিকির পড়তেন, সুবহানা মা ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতি, অর্থাৎ ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যার প্রশংসা মাখা তাসবিহ বর্ণনা করে বজ্রপাত এবং ফেরেশতারা যার ভয়ে সন্ত্রস্ত থাকেন এবং পবিত্রতা বর্ণনা করেন। তো
এই দোয়া পাঠ করা বজ্রপাতের সময় এটি হলো সুন্নাহ। আবারও বলছি, সুবহানা মা ইউসাব্বিহুর রাউদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতি। এছাড়া আরেকটি দোয়ার কথা বিভিন্ন হাদিস কিতাবে রয়েছে, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক, কিন্তু সে হাদিসকে বেশিরভাগ মুহাদ্দিসিন ইকরাম দাঈফ, কেউ কেউ দাঈফ জিদ্দান বা অত্যন্ত দাঈফ হিসাবে গণ্য করেছেন। এরপরে প্রশ্ন হলো, এবছর আরাফাতের রোজা কবে রাখবো? প্রিয় ভাই, আরাফাতের রোজা আমরা কবে রাখবো এ নিয়ে বিস্তর এবং তুমুল মত পার্থক্য হয়ে থাকে, বিশেষ করে জিলহজের প্রথম দশকে প্রতি বছরই। দুঃখের বিষয় যে ইবাদতের মৌসুমগুলোতে শয়তান আমাদেরকে এমনভাবে বিতর্ক বর্ষায় লিপ্ত করে দেয় যে আমরা একজন ইমানদারের আখলাক থেকে বের হয়ে যায় অনেক সময়, যেটি ইবাদতের মৌসুমে একজন ইমানদারের জন্য কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য কোনো কাজ নয়। আরাফাতের রোজা কবে রাখবো এটা নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু সেই ইখতিলাফ নিয়ে আমরা বিতর্ক বর্ষা করা বা ঝগড়া করার কোনো সুযোগ নেই। অনেক উলামা ইকরামের দৃষ্টিকোণ হলো যে আরাফাতের রোজা রাখবো আমরা পৃথিবীর যে যে প্রান্তে যে দিন জিলহজের 9 তারিখ হবে সেদিন। আমরা আমাদের বাংলাদেশ থেকে চাঁদ যেহেতু একদিন পরে আমরা দেখতে পাই সচরাচর, অতএব আমরা জিলহজের 9 তারিখে আরাফাতের রোজা রাখবো, কারণ ইয়মে আরাফা মানেই হলো জিলহজের 9 তারিখ। জিলহজের 9 তারিখকে মূলত আরাফাত দিবস বলা হয়, যেমন ইয়ামুন নহর বলা হয় জিলহজের 10 তারিখকে বা ঈদের দিনকে। অতএব পৃথিবীর যে প্রান্তে যখন জিলহজের 10 দিন হবে সেদিনই ইয়ামুন নহর হিসাবে বিবেচিত হবে তাদের জন্য। আর অনেক উলামা ইকরাম বলেন যে আরাফার দিন বলতে জিলহজের 9 তারিখ নয়, বরং হাজী সাহেবরা যেদিন আরাফা অবস্থান করছেন সেই দিনটাকে বলা হয়, যার কারণে পৃথিবীতে হাজী সাহেবরা যখন আরাফায় অবস্থান করছেন ওই সময়টাতে পৃথিবীতে যেই দেশে যে দিন হবে সে দেশে মানুষরা সেদিন আরাফাতের রোজা রাখবেন। তো এই কারণে বাংলাদেশে জিলহজের 9 তারিখে রাখার পক্ষে অনেক উলামা ইকরাম থাকেন, অনেক উলামা ইকরাম 8 তারিখে রাখার পক্ষে অবস্থান নেন, কারণ 8 তারিখে হাজী সাহেবগণ আরাফাতে অবস্থান করে থাকেন। আমরা এক সময় মনে করতাম যে 8 তারিখে আমরা আরাফাতে রোজা রাখবো, কারণ হাজী সাহেবরা আরাফাতে অবস্থান করছেন তার সাথে মিল রেখে, কিন্তু এই মতটি থেকে আমরা বছর দেড়েকের বেশি হয়েছে আমরা সরে এসেছি। গত বছরও আমরা আমাদের এই চ্যানেল এবং পেজে আমাদের বক্তব্য আপনাদেরকে জানিয়েছি, সে ভিডিও এখনও আছে, যে আমরা আগের বক্তব্য থেকে সরে এসেছি। আমাদের কাছে মনে হয়েছে যে আরাফাতের দিন বলতে জিলহজের 9 তারিখকে বোঝানো হয়ে থাকে, এই মতটি অধিকতর শক্তিশালী। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলবো যারা আরাফাতের রোজা রাখতে চান তারা বাংলাদেশে 9 জিলহজ যেদিন হবে সেই দিন রাখবেন। আর কেউ যদি অন্য মতের উলামা ইকরামের যে যুক্তি সেটিকে বেশি যুক্তিসঙ্গত মনে করেন এবং সেই অনুযায়ী তারা যদি অর্থাৎ হাজিরা আরাফাতে অবস্থান করছেন তার সাথে মিল রেখে রাখেন, তাদের এবাদতও কবুল হয়ে যাবে। এটি উলামাদের ইজতিহাদি বিষয়। যে ইজতিহাদটা আপনার কাছে খুব বেশি শক্তিশালী মনে হয়েছে সেটার উপর আপনি আমল করলেও ইনশাআল্লাহ আপনি সওয়াব পেয়ে যাবেন। আর ইতিপূর্বে কেউ যদি উলামাদের কোনো একটা গবেষণার উপর আমল করেছেন, পরে আপনার কাছে মনে হয়েছে এটা সঠিক নয়, তাহলে ইনশাআল্লাহ আগের আমলগুলো আপনার নষ্ট হয়ে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে আজর দিবেন, কারণ ইজতিহাদ বা বুঝের ভুল মানুষেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে থাকেন। বিধায় এটা নিয়ে খুব বেশি অরিড হওয়ার কোনো কারণ নেই আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।